नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ১০০। বিবেকানন্দের উদ্বোধন এক আশ্চর্য সেতু। খুব অদ্ভুত লোক, মোটেই তাতে না। পত্রিকার জন্য স্বামী ত্রিগুণাতীতানন্দের অমানুষিক পরিশ্রমের কথা না বললে এই পত্রিকার ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। প্রত্যক্ষদর্শী স্বামী শুদ্ধানন্দ পরবর্তীকালে স্বামী অশোকানন্দকে শুনিয়েছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজের কঠোর পরিশ্রমের কথা। তিনি বলতেন, এমন দিন গেছে যে স্বামী ত্রিগুণাতীতানন্দ পত্রিকার জন্য প্রায় 23.5 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করেছেন। 8 ঘন্টা সময়ের জন্য নিদ্রা গেছেন। তারপর একটা কাঠের বেঞ্চের উপর একটু শুয়ে নিতেন। 8 ঘন্টা পর কোনো অ্যালার্ম ঘড়ির সাহায্য ছাড়াই উঠে পড়তেন। পত্রিকাটিকে দাঁড় করানোর জন্য কি না করতেন। সম্পাদনা, কম্পোজ লোকের অভাবে নিজেই ছাপাতেন। এর সাথে ঘুরে ঘুরে গ্রাহক জোগাড় করতে বেরিয়ে যেতেন। শশীভূষণ ঘোষ, যিনি কখনো কখনো ত্রিগুণাতীতানন্দ মহারাজকে এই সকল কাজে একটু সাহায্য করতেন, তার সূত্রে জানা যায় যে সেই দিনগুলিতে মহারাজ সময়ের অভাবে কোনোদিন হয়তো প্রায় উপবাসেই কাটিয়ে দিতেন। দিনে মুখে যেত বড়জোর হয়তো একটিমাত্র কলা। উৎস: ব্রুক, মেরি লুইস, স্বামী ত্রিগুণাতীতা, হিজ লাইফ অ্যান্ড ওয়ার্ক, অদ্বৈতা আশ্রম, ক্যালকাটা, এপ্রিল 2000, পেজ 68। শশীভূষণ ঘোষের বাড়িতে থেকেও স্বামী ত্রিগুণাতীতানন্দ উদ্বোধন পত্রিকার কাজ করেছেন বলে জানা যায়। দক্ষ কর্মচারীর অভাব, যাদের আসার কথা তারা নিয়মিত আসেন না, তাদের বাড়ি থেকে নিয়ে আসতে হতো, নয়তো নিজেই ছাপার অক্ষর সন্নিবেশ ও অশুদ্ধি সংশোধন করতেন। যাতে ক্লান্ত দেহে ঘুমিয়ে না পড়েন সেজন্য দাঁড়িয়ে কাজ করতেন। অসুস্থ অবস্থায়ও তার নিস্তার ছিল না। সকালে জ্বর গায়ে বেরিয়ে গেলেন। অনেক ঘুরে যখন ঘরে ফিরলেন তখন হয়তো জ্বর এত বেড়েছে যে শয্যাগ্রহণ ছাড়া আর উপায় নেই। অথচ পরের দিনের কাজ থেকে মুক্তি নেই। এত সব কাজের মধ্যেও পরিচিত কেউ অসুস্থ হলে তার সেবায় লেগে যেতেন। স্বামী যোগানন্দের শেষ অসুখের সময় তিনি দিনে কম্বলিয়ার তলায় উদ্বোধন প্রেসের কাজ করেছেন আর রাতে গুরু ভাইয়ের সেবা করতেন। ছাপাখানায় একজন কর্মচারী হঠাৎ কলেরা আক্রান্ত হলে তিনি তার চিকিৎসাদির সমস্ত ব্যবস্থা তো করলেনই, অধিকন্তু নিজ হাতে তাঁর সেবার ভার গ্রহণ করে তাকে সুস্থ করে তোলেন। উৎস: গম্ভীরানন্দ স্বামী, শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, উদ্বোধন কার্যালয়, কলকাতা, জ্যৈষ্ঠ 1412, পৃষ্ঠা 358-59। এই প্রবল চাপের মধ্যেও তিনি সর্বদাই আনন্দে থেকেছেন। তার টেবিলে মা দুর্গার একটি ছবি থাকত। জগন্মাতার আশীর্বাদে তার শারীরিক ও মানসিক শক্তির কোনো অভাব হয়নি। উৎস: চেতনানন্দ স্বামী, গড লিভড উইথ দেম, অদ্বৈতা আশ্রম, ক্যালকাটা, অক্টোবর 1998, পেজ 502। এই স্বামী ত্রিগুণাতীতানন্দের কঠোর কর্মতপস্যার কথা স্বামীজি জানতেন। বাইরে আপাত কঠোরতা দেখালেও মনে মনে তিনি অত্যন্ত প্রসন্ন ছিলেন এই গুরু ভাইয়ের কাজে।
শরৎচন্দ্র চক্রবর্তী যখন তাকে এসে বলেন যে এই পত্রিকাটির জন্য স্বামী ত্রিগুণাতীতানন্দ যেমন পরিশ্রম করছেন তা অন্যের পক্ষে অসম্ভব, তখন গর্বিত কণ্ঠে স্বামীজি তাকে বলেছিলেন, তুই বুঝি মনে করছিস ঠাকুরের এসব সন্ন্যাসী সন্তানেরা কেবল গাছতলায় ধুনি জ্বালিয়ে বসে থাকতে জন্মেছে? এদের যে যখন কার্যক্ষেত্রে অবতীর্ণ হবে তখন তার উদ্যম দেখে লোকে অবাক হবে। এদের কাছে কাজ কি করে করতে হয় তা শেখো। এই দেখো, আমার আদেশ পালন করতে ত্রিগুণাতীত সাধন ভজন ধ্যান ধারণা পর্যন্ত ছেড়ে দিয়ে কাজে নেমেছে। এ কি কম স্যাক্রিফাইসের কথা? আমার প্রতি কতটা ভালোবাসা থেকে এই কর্মপ্রবৃত্তি এসেছে বল দেখি। সাকসেস করে তবে ছাড়বে। তোদের কি এমন রোগ আছে? উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, নবম খণ্ড, কলকাতা, 2012, পৃষ্ঠা 109-110। স্বামী ত্রিগুণাতীতকে খুবই স্নেহ করতেন স্বামীজি এবং অপরের কাছে তার প্রশংসা করে বলতেন, খুব অদ্ভুত লোক, মোটেই তাতে না। উৎস: জগদীশ্বরানন্দ স্বামী, স্বামী বিজ্ঞানানন্দ, শ্রী রামকৃষ্ণ মঠ, এলাহাবাদ, 1354, পৃষ্ঠা 252। তার কাজে খুব খুশি হয়েছি। উদ্বোধন এর প্রথম সংখ্যা প্রকাশিত হওয়ার পর তার একটি কপি নিয়ে স্বামী ত্রিগুণাতীতানন্দ নয়, তাঁরই নির্দেশে স্বামী শুদ্ধানন্দ এলেন স্বামীজির কাছে। ত্রিগুণাতীতানন্দজির সাহসে কুলোয়নি। স্বামীজি তখন নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে। কিছুদিন পরে সংখ্যা বিষয়ে স্বামীজির অভিমত জানাবার জন্য ত্রিগুণাতীতানন্দজি শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজির কাছে পাঠান। শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজিকে জানান যে ত্রিগুণাতীতানন্দজি ঠাকুরের ছবি প্রেসে পূজা করে তবে কাজ আরম্ভ করেছিলেন এবং কাজের সফলতার জন্য স্বামীজির কৃপা প্রার্থনা করেন। স্বামীজি শুনে বললেন, আমাদের সেন্টার তো ঠাকুরই, ঠাকুরের পূজা করে কাজটা আরম্ভ করেছে, বেশ করেছে। উৎস: স্বামীজির বাণী ও রচনা, নবম খণ্ড, পৃষ্ঠা 110। তার অভিমতের প্রসঙ্গ এলে স্বামীজি বলেন, তুই গিয়ে বলিস আমি তার কাজে খুব খুশি হয়েছি, তাকে আমার স্নেহাশীর্বাদ জানাবি, আর তোরা প্রত্যেককে যতটা পারবি তাকে সাহায্য করিস, ওতে ঠাকুরের কাজই করা হবে। উৎস: স্বামীজির বাণী ও রচনা, নবম খণ্ড, পৃষ্ঠা 110। এমন প্রশংসা বাক্য যে তাঁর সর্বদা জুটেছে তা কিন্তু নয়, বরং উল্টোটা হয়েছে। পরবর্তীকালে স্বামী শুদ্ধানন্দ স্বামী অশোকানন্দকে বলেছিলেন, স্বামী ত্রিগুণাতীতানন্দজির এক ভীষণ সমস্যা ছিল যে তিনি স্বামীজির কাছ থেকে খুব বেশি স্বস্তি পেতেন না। কোনো কাজ করতে বলা হলো, কাজটি ঠিকমতো হলে বেশ, কিন্তু কোনো ভুল হলে স্বামীজির কাছ থেকে জুটত তীব্র তিরস্কার। স্বামীজি চাইতেন যে প্রত্যেকে ভালো রকম সাফল্য বা কৃতিত্ব লাভ করুক, কখনো কারোর জন্য আদর্শের মান নিচু হতে তিনি দিতেন না। উৎস: বার্ক, মেরি লুইস, স্বামী ত্রিগুণাতীতা, হিজ লাইফ অ্যান্ড ওয়ার্ক, পেজ 69। উদ্বোধন সময় মতো প্রকাশিত না হলে বা প্রুফ দেখাতে ভুল ত্রুটি থাকলে স্বামীজির কাছ থেকে ত্রিগুণাতীতানন্দজি রেহাই পেতেন না। অধ্যাপক ম্যাক্সমূলারের রামকৃষ্ণ, হিজ লাইফ অ্যান্ড সেইংস গ্রন্থের ওপর স্বামীজির সমালোচনা ম্যাক্সমূলার কৃত রামকৃষ্ণ ও তাহার উক্তি ছাপা হল প্রথম বর্ষের 5ম সংখ্যায়। স্বামীজির চোখে পড়ল কয়েকটি বানান ভুল, ভাঙা টাইপ ইত্যাদি। শ্রী রামকৃষ্ণ জন্মতিথিতে স্বামী ত্রিগুণাতীতানন্দজি বেলুড় মঠে গেছেন। স্বামী বিবেকানন্দের সামনে উপস্থিত হতেই তাঁর লিখিত প্রবন্ধের মধ্যে ভুলের উল্লেখ করে
তাকে কড়া ভাষায় বকুনি দিলেন। প্রুফ ইত্যাদি দেখার ব্যাপারে আরও সাবধান হওয়ার কথা বললেন। পত্রিকাতে প্রকাশিত রচনার বিষয়েও স্বামীজি বিশেষ খেয়াল রাখতেন। একবার এক প্রসিদ্ধ ধার্মিক ব্যক্তির লেখায় একটি সংকীর্ণ সাম্প্রদায়িক প্রবন্ধ প্রকাশিত হওয়ায় স্বামীজি বিশেষ অসন্তুষ্ট হন। আরেকবার একজন গণ্যমান্য ব্যক্তির মৃত্যু উপলক্ষে শোক প্রকাশ করে একটি বিশেষ সম্পাদকীয় মন্তব্য প্রকাশিত হয়। সেটি পাঠ করে স্বামীজি বিশেষ বিরক্ত হন এবং তৎক্ষণাৎ সম্পাদককে ডেকে এনে তাকে খুব তিরস্কার করেন। সমাজ সংস্কার বিষয়ে লিখে নিজেকে সংস্কারবাদীদের যন্ত্রস্বরূপ করার জন্য ত্রিগুণাতীতানন্দজিকে স্বামীজির বকুনি শুনতে হয়েছিল। স্বামীজির এই বকুনি খেয়ে স্বামী ত্রিগুণাতীতানন্দ কেঁদে ফেলেন। তারপর স্বামীজি তাকে প্রসাদ খেতে দিলেন। তখন দেখা গেল ত্রিগুণাতীতের এক চোখে জল, আরেক চোখে হাসি। উৎস IBID, পেজ 72। এসবের মধ্যেও স্বামীজি চাইতেন তাঁর সৈনিকরা স্বাবলম্বী হয়ে উঠুক। প্রমথনাথ তর্কভূষণ নাকি শরৎ চক্রবর্তী কার গীতার বঙ্গানুবাদ উদ্বোধনে প্রকাশিত হবে, এই মীমাংসার জন্য একবার ত্রিগুণাতীত স্বামীজির কাছে এলেন। স্বামীজি তাতে খুশি হননি। বললেন যে এ বিষয়ে মীমাংসার জন্য তাঁর কাছে না এসে বরং নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে লাগানোর দরকার ছিল। তিনি শেষ পর্যন্ত প্রমথনাথের গীতার পক্ষেই মত দিয়েছিলেন। বিবেকানন্দের রচনা ও পত্রিকার কিছু বৈশিষ্ট্য। বাংলা ভাষায় প্রকাশিত উদ্বোধন পত্রিকার মাধ্যমে প্রাথমিকভাবে বাঙালিদের সুপ্ত চেতনাকে জাগ্রত করে তাদের রজগুণের অধিকারী করে তোলায় গুরুত্ব দিয়েছিলেন স্বামীজি। উদ্বোধনে প্রথম দিকে সংশ্লিষ্ট বিষয়ে প্রকাশিত প্রবন্ধ নিবন্ধগুলি বিবেকানন্দ বাণীর উত্তাপকে বাঙালি সমাজে বিশেষত তরুণদের মধ্যে সঞ্চারিত করেছিল। সাহিত্য এমনই একটি বিষয় যে তার বিশাল উদার বক্ষপটে সব কিছু, অর্থাৎ সমাজনীতি, যুদ্ধনীতি, অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান, ইতিহাস, ধর্মনীতি, শিল্পকলা ইত্যাদি অনায়াসে সে ধারণ করতে পারে এবং সৎ সাহিত্যের হাত ধরে দেশের চিন্তার স্রোতে নবধারা আনয়নে বদ্ধপরিকর ছিলেন বিবেকানন্দ। উদ্বোধন এর গোড়াপত্তনের পূর্ব থেকেই। উদ্বোধন প্রকাশের প্রায় 2 মাস আগে নভেম্বর 1898 শিষ্য শরৎচন্দ্রের সঙ্গে আলাপচারিতায় এ বিষয়টি পরিস্ফুট। এরপর বাংলা ভাষায় প্রবন্ধ লিখব মনে করছি। সাহিত্যসেবীগণ হয়তো তা দেখে গালমন্দ করবে, করুক, তবু বাংলা ভাষাটাকে নূতন ছাঁচে গড়তে চেষ্টা করব। আহার, চালচলন, ভাব ভাষাতে তেজস্বিতা আনতে হবে। সব দিকে প্রাণের বিস্তার করতে হবে। সব ধমনীতে রক্তপ্রবাহ প্রেরণ করতে হবে, যাতে সকল বিষয়েই একটা প্রাণস্পন্দন অনুভূত হয়। উৎস স্বামীজির বাণী ও রচনা, নবম খণ্ড, পৃষ্ঠা 58। স্বামীজির এই স্বপ্নের সার্থক রূপকার হয়ে উঠল উদ্বোধন পত্রিকা। বিবেকানন্দ চরিত্রের সাবলীলতা ও ওজস্বিতা তাঁরই লেখনীর মাধ্যমে রূপ পরিগ্রহ করল এ পত্রিকার পৃষ্ঠায় পৃষ্ঠায়। প্রথম বর্ষের প্রথম সংখ্যায় প্রকাশিত প্রস্তাবনার পর একে একে প্রকাশিত হল সখার প্রতি কবিতা, রাজযোগের নির্বাচিত অংশের অনুবাদ, স্বামীজির সহিত কথোপকথন, জ্ঞানার্জন প্রবন্ধ, ম্যাক্সমূলারের শ্রী রামকৃষ্ণ জীবনের ওপর স্বামীজির সমালোচনা, বর্তমান ভারত, স্বামীজির রস রচনাগুচ্ছ ভাববার কথা এবং দ্বিতীয়বার পাশ্চাত্য ভ্রমণ কথা পরিব্রাজক এবং প্রাচ্য ও পাশ্চাত্য। উদ্বোধন নামটি স্বামী বিবেকানন্দেরই প্রদত্ত। মজা করে তিনি একদা শিষ্যকে বলেছিলেন, উদ্বন্ধন দেখেছিস? উদ্বন্ধন মানে মারণ ফাঁস, গলায় দড়ি।
স্বামীজি জানতেন এই পত্রিকা প্রাচীন আবিলতার প্রতি উদ্বন্ধন, সামাজিক ভেদবুদ্ধির প্রতি উদ্বন্ধন, স্বার্থপরতা, সংকীর্ণতা, সাম্প্রদায়িক একদেশদর্শিতার প্রতি উদ্বন্ধন। সেই সবের মৃত্যু থেকেই আত্মপর সবাকার হিতার্থে সবাকার মাঝে চির নতুনের উদ্বোধন। প্রথমে তাই তত্ত্বমসি এবং কয়েক সংখ্যা পরে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত উদ্বোধনের প্রারম্ভিক পৃষ্ঠার উদ্ঘোষ। সে কথা মাথায় রাখলে বলা যেতে পারে এই পত্রিকা আধুনিক ভারতের মুক্তির সনদ, যা একই সঙ্গে আবার সনাতন ভারতের মুখ্য শাস্ত্র। দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যাতেই স্বামী ত্রিগুণাতীতানন্দ লেখেন, উদ্বোধনের উদ্দেশ্য কিছু নিম্ন শ্রেণীর নহে, আবশ্যকীয় প্রসূত গুণাবলীকে জাগ্রত করিয়া দিবার চেষ্টা করাই উদ্বোধনের কার্য। প্রয়োজনীয় যে সকল গুণাবলী স্বদেশে নাই, তাহার আনয়ন করিতেই উদ্বোধনের আয়াস। নিঃস্বার্থভাবে পরহিত সাধনাই ইহার জীবন উদ্দেশ্য। অতি মহৎ উদ্দেশ্য সহকারে উদ্বোধন জনসমাজে শুভযাত্রা করিয়াছেন। কামনা পরহিত না, পর নহে, স্বজাতির স্বদেশের নিজের অভিন্ন বন্ধুবর্গের হিত কামনা। উৎস উদ্বোধন, মাঘ 1306, পৃষ্ঠা 2-6। উদ্বোধন পত্রিকার প্রথম সংখ্যার সূচনা প্রবন্ধটি স্বামী বিবেকানন্দ লিখিত প্রস্তাবনা। বিষয়টি সুগভীর বিশ্লেষণে উঠে এসেছে ভারতের অতীত মহিমা, বর্তমান সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তির পথ, যে পথে ভারতের অতীত মহিমার উজ্জ্বলতর বিচ্ছুরণ নিশ্চিত। এটি বর্তমানে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনায় অন্তর্ভুক্ত হয়েছে বর্তমান সমস্যা শিরোনামে। 125 বছর পূর্বে লিখিত প্রস্তাবনা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা উপলব্ধির পক্ষে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি উদ্বোধন পত্রিকার প্রাণের সত্য এখানেই উদ্ঘাটিত এবং বর্তমান সমস্যা সার্থকনামা বলেই মনে হয়, যা পুরনো হয়েও চির নতুন। বিবেকানন্দ মানসপটে ধরা পড়েছিল প্রকৃতির সঙ্গে যুগ যুগান্তর ব্যাপী সংগ্রামী ভারতবাসীর সংগৃহীত রাশিকৃত জয় পতাকা, যা আজ জীর্ণ ও বাতাহত। গ্রিসের মহত্বের কথা উল্লেখ করে তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন কিভাবে প্রাচীন ভারত থেকে গ্রিসের মাধ্যমে ভারতীয় দর্শন সহ অনেক প্রাচীন বিদ্যা সম্পদ বিশ্বময় ছড়িয়ে পড়েছিল। স্বামী বিবেকানন্দ প্রত্যক্ষ করলেন যে বর্তমান সময়ে পুনরায় প্রাচ্য ও পাশ্চাত্য নামের দুই মহাশক্তির সম্মিলনকাল উপস্থিত হয়েছে এবং তা ভারতবর্ষকে কেন্দ্র করেই সংঘটিত হবে। তার মতে আধুনিক ইউরোপ ও আমেরিকা পাশ্চাত্যের মুখ উজ্জ্বলকারী সন্তান, অন্যদিকে আধুনিক ভারতবাসীতে অন্তর্নিহিত পৈতৃক শক্তি বিদ্যমান। ভারতবাসীর মধ্যে চাই উদ্যম, স্বাধীনতাপ্রিয়তা, আত্মনির্ভরতা, অটল ধৈর্য, কার্যকারিতা, একতা বন্ধন ও উন্নতির তৃষ্ণা। ভারতীয়দের ধমনীতে বর্তমানে একান্ত আবশ্যক রজোগুণের সঞ্চার এবং চাই সর্বদা সম্মুখ সম্প্রসারিত দৃষ্টি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় পরমস্তু।